আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৮শে পৌষ, ১১ই রজব, ১২ই জানুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, দেশ পুনর্গঠনে বিএনপির ৩১ দফা রয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে বিএনপি এই দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ উপহার দেবে। হাজারো মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। এ দেশে আর ফ্যাসিজম কায়েম করতে দেয়া হবে না। তিনি রাজশাহীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। গতকাল রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অতিথি আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইনুদ্দিন এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের রাজশাহী জেলার সভাপতি আহমদ শফিউদ্দিন। প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক ও শ্রমিকদেরকে শীতবস্ত্র উপহার দিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। গতকাল দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মোহাম্মদ আক্তার জামিল। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিধবা নারীদের হাতেও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সংগঠনটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সকল শোষণ, বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তিনি গতকাল বিকেলে নাটোর সদর উপজেলার শঙ্করভাগ স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বড় হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন সভায় সভাপতিত্ব করেন। নওগাঁর মান্দায় বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চকগড়িহাট ও থানতলা বাজারে পৃথক দুটি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। এ সময় তিনি বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ৩১ দফা আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই দেশবাসী আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। পথসভা শেষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন খান, যুব দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব পলাশ কুমার সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। নওগাঁয় পৌর কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের সভাপতি এস এম রাশিদুল আলম সাজু। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিগত দিনে কৃষকের ফসল খেয়ে পালিয়ে গেছে। দেশবাসী তাদেরকে আর কোনোদিন ঠাঁই দিবে না। সমাবেশে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু সহ অনেকেই উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের নলছিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ খাদিজা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেন। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি অনুমতিবিহীন বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে এই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জের কাজীপুরে অনুষ্ঠিত হল ৩ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের চূড়ান্ত প্রতিযোগিতা। গতকাল বিকেলে উপজেলার ভানুডাঙ্গা গ্রামবাসীর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম রেজা। এই সময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে একটি গাভী ও 2টি খাসি তুলে দেন। অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম রেজা বলেন, গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যের অংশ এই ঘোড়দৌড় প্রতিযোগিতা, যার মাধ্যমে সাধারণ মানুষ নির্মল আনন্দ উপভোগের সুযোগ পায়। সিরাজগঞ্জের শাহজাদপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ট্যালেন্ট হান্ট ক্রিকেট টি10 ও সিক্সার্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। উপজেলা প্রশাসন উদ্যোগে আয়োজনে উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের ক্ষুদে ক্রিকেটারদের বিভিন্ন দলে বিভক্ত করে দক্ষতা যাচাইয়ের মাধ্যমে একটি চূড়ান্ত ক্রিকেট দল গঠন করা হবে, যারা জেলা পর্যায়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিস্তার ঘটাতে
আশাতেই এই আয়োজন করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:51 এবং সূর্যাস্ত সন্ধে 5:35। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।